রোজা মাস এত দামি হইল কারণ কিটা মাথকা রোজা মাস 12 মাসের মাঝে সম্মানী হয়েছে এক রাইতকুর কারণে। দয়া করে জবান কুলিয়া কই মানে কয় রাইতকুর কারণে? এক রাইতকুর কারণে। আর এই রাইত কোন রাইত? লাইলাতুল কদর। জুড়ে হোক লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর দাবি হইল কেন? বলে কোরআন নাজিলের কারণে। সুবহানাল্লাহ কইতা নাই? আমরা দুইটা বিষয়ের একটু চিন্তা করি দেখার দরকার। আল্লাহ কইলা ইমানদার হলর লাগি রোজারে ফরজ করছেন, যেমনি ভাবে আমরার পূর্ববর্তী এরার উপরে রোজা ফরজ আছে। কিতার লাগি? যেন আমরা মুত্তাকি হইতে পারি। আল্লাহ আস্তে শব্দটা কইবানি, যেন আমরা কিতা হইতে পারি। সবে জবান খুলিয়া কইতা কিতা? মুত্তাকি। মুত্তাকি অর্থ কিতা? ফরহেজগার। দয়া করে কইতা মুত্তাকি অর্থ কিতা? তবে মুত্তাকির অর্থ কেউ কইছেন যে এমন ব্যক্তি যিনি নিজেকে সম্পূর্ণ নিষেধ, আল্লাহর দেওয়া যত নিষেধ আছে সব হাস্তনে নিজরে বিরত রাখেন, এই নইলা মুত্তাকি। সুবহানাল্লাহ কইতা নাই সাহেব? আশা করি আমার কথা পরিষ্কার হয়েছে। মুত্তাকি কারে কয়? আমরা বুঝি ফরহেজগার মাতুকা। মুত্তাকি বলতে দেন তসবিহ মারুন, জি না। দেন খালি নমাজ পড়েন, জি না। মুত্তাকি খে মুত্তাকির যে কয়েকটা এর মাঝে প্রধান লেখছেন যে নিজরে আল্লাহর নিষেধনে বাঁচাইয়া রাখেন। অর্থাৎ আল্লাহ যেটা কাম করার লাগি নিষেধ দিছেন, যেটা কাজে গুনাহ হইব এমন কাজতনে নিজরে বাঁচাইয়া যেন রাখেন, এন্ডে কয় মুত্তাকি। জুড়ে কইন সুবহানাল্লাহ। আশা করি আমার কথা পরিষ্কার বুঝা গেছে। প্রশ্ন আনই, আল্লাহ তো কইলাও আগর নবীর উম্মতগুলোরে জেলা রোজা ফরজ করছেন, আমরা রোজা ওলা ফরজ তে এনি কেন কিতার লাগি আমরা রোজা রাখতে গিয়ে এতটা নিষেধ বাধা? বলে কারণ আছে। নিষেধ বাধার পিছনে যথেষ্ট কারণ আছে। যেমনি ভাবে অন্য নবীর উম্মতগুলোর লাগি রোজা আছিল, যথেষ্ট শর্ত সাপেক্ষ দেওয়া আছিল, কিন্তু উম্মতে মুহাম্মদির লাগি তারা নবীর কারণে আল্লাহ অনেক শর্তরে উঠাইয়া এই রোজাটারে আল্লাহ সহজ করিয়া জান্নাত যাইবার এক সুবর্ণ সুযোগ, এক মাধ্যম আল্লাহ দান করছে। বড় করে কইয়া সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন একটা মিনিটের লাগি যদি আমরা পিছনে যাই তাইলে দেখি অন্য নবীর উম্মত হলে রোজা রাখছেন, রোজা রাখার লগইয়া যেমনি ভাবে তারা খানি পানাহার তনে যেমনি ভাবে নিজরে বাঁচাইয়া রাখছেন, ঠিক তেমনি ভাবে তারার লাগি একটা আইন করা আছিল, তারা যেন কথা কোয়ার তনে বিরত থাকেন। কথা কইলেও রোজা ভঙ্গ হয়ে যেত। আমার কথা মনে বুঝছেন না? কথা বুঝা গেছে নি? রোজা বলতে সাধারণত আমরা কিতা বুঝি? বলে খানি পানি ওটা সপ্তাহ তনে নিজরে মাতই না বিরত রাখা না কিনা? যদি খানি পানির তনে বিরত রাখা রোজা মনে করেন ভুল হইব, বেদই মাফ করবা। রোজা যদি মনে করেন যে খালি খানি আর পানির তনে বিরত রাখলে হয়ে গেছে, জি না, ভুল হইব। রোজা খারে কয় সংক্ষেপে যদি একটু আপনি চিন্তা করেন, যেমনি ভাবে আপনি খানি তনে পানি তনে খানা পানাহার তনে বিরত রইবা, ঠিক তেমনি ভাবে পাও তনে মাথা পর্যন্ত আপনার হাত পা চোখ মুখ অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা বিষয়ে আল্লাহর নিষেধ তনে নিজরে বাঁচাইয়া রাখবা, তখন আপনি প্রকৃত রোজাদার। বড় করে কইতা না সুবহানাল্লাহ। এখন আফসোস লাগে, অন্য নবীর উম্মতর লাগি তো আল্লাহ আরো কঠিন নিষেধ দিছিল, আমরা লাগি তো যথেষ্ট সহজ করিয়া দিছে। না সহজ করছে না? না সহজ করছেন না? অবশ্যই সহজ। অন্য নবীর উম্মতে খানি পানি তনে নিজরে বিরত রাখতো, লগইয়া মাথা তনেও বিরত রাখতো। মাত নিষেধ, মাত নিষেধ। হযরতে মরিয়ম রে জিকাইল তারা যে তোমার বিয়া হইল না, তুমি ফুয়া পাইলা, এখন নিশ্চয় তুমি বালা মানুষের ভুলি হইয়া যে কাম করছো, তুমি বড় নেককারজনক বড় কলঙ্কজনক অধ্যায় রচনা করলায়, তোমার লাগি তো একটা করা ঠিক হইল না। ইবুয়ার বাপ তখন তাই নিশারা দিয়া কইসা আমি রোজা
সুবহানাল্লাহ। আমি আমি রোজা আমি মারতাম নাই, অর্থাৎ রোজাদার অবস্থা কেউ মাতে না। যদি তোমরা কিচ্ছু জিকাইতে চাও তাইলেও দুধের বাচ্চার বাদি ইশারা দিয়া কইছো বাচ্চারে জিকাও, হে জবাব দিব। তখন হযরত ঈসা রূহুল্লাহ মার কুলতনে শিশু ঈসা রূহুল্লাহ জবাব দিছলা, আমার মারে দুষাদুষি করিও না, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই, আমি আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহ আমারে কিতাব দিয়া পাঠাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। তাইলে এই জিনিসটা আমরা একটা জিনিস বার করি আনতাম, বললাম এই জমানাত রোজাদারের লাগি কিতা নিষেধ আছে, কথা কোয়া নিষেধ, যা করি কিতা নিষেধ আছে। আল্লাহ যেন আমরা রোজার যেন মাতার সুযোগ দিছে, এটা দয়া নাই, আল্লাহ মাত্তা নাই, দয়া নি কিতা দয়া। একদিকে এক দয়া করছেন মাতার সুযোগ, 2 নম্বরে সবচেয়ে বড় দয়া হইছে এই মুখ কান খোলা থাকার কারণে অন্য মাসে একবার সুবহানাল্লাহ পড়লে একটা নেকি, আর রোজাদারও একবার সুবহানাল্লাহ রোজা অবস্থায় পড়লে 10টা নেকি। সুবহানাল্লাহ জুড়ে হোক। অন্য মাসে একবার আলহামদুলিল্লাহ পড়লে 1 নেকি, আর রোজাদার অবস্থায় একবার আলহামদুলিল্লাহ পড়লে 10 নেকি। শুধু তা নাই, অন্য মাসে কোরআন শরীফ একবার করলে 10টা খতম, আর রোজাদার অবস্থায় কোরআন শরীফ এক খতম করলে 70টা খতম। এটা হইল নিসর ক্লাস, একেবারে নিসর ক্লাস হইল 70টা। আর উপরে আল্লাহর বান্দার মর্যাদা অনুযায়ী আল্লাহ গোলামরে তার মর্যাদা অনুযায়ী নেকি দান করবা। আমার ভাই হল, বন্ধু হল, অতএব এই রোজা মাসটা পাইয়া আমরা কিভাবে সময়টা কাটানি উচিত সংক্ষেপে আপনার সামনে একটু তা তুলিয়া ধরম। এর আগে মনে রাখার দরকার, এই রোজাটা আল্লাহ আমরা উপাস না রাখাইয়া তো চাইলে তো আল্লাহ অন্য কোনো নমুনায় দিতে পারতাম। উপাস কেন রাখাই, একটা প্রশ্ন আপনারা কাছে রাখি, আমরা উপাস কেন থাকি? হেকমতি একটা প্রশ্ন। আল্লাহ চাইলে তো রোজাদারে রোজার উপাস না রাখাইয়া তো আল্লাহ ই রাখতে পারত। ই উপাস রাখায় বলে রোজাদারে আল্লাহ উপাস রাখায় একটা কারণে। অনেক মানুষ আছে টেকাওয়ালা পয়সাওয়ালা, গরু খানি পানির অভাব নাই, দুনিয়ার কিচ্ছু দান কোনো জাতর অসুবিধা নাই, তাই নিজে চাইলে দিনের মাঝে 10 বার 15 বারও খাইতে পারবা, ই ব্যবস্থা আছে। কিন্তু তাই যে সোনার চামচ মুখ লইয়া জন্ম নেওয়ার বাচ্চলে কোনোদিন অভাব পাইছেন না, এর দায় টান গেছে পেট বুকর কষ্ট খারে হয়, ইকান তাই জানো না, জানোই না। আল্লাহ রাব্বুল আলামিনে রোজাদার রে রোজা রাখিয়া দুনিয়ায় সব শ্রেণীর মানুষরে লগইয়া বড় লোকরে আল্লাহ বুঝাইলা পেটর বুক কারে কয়, পেটর বুক কারে কয়। ইকান বুঝতে হইলে তুমি সকাল হয় সেহরিতনে ইফতার পর্যন্ত উপবাস থাকো, তখন তুমি বুঝতে পারবে আল্লাহর বিধান মানতে গিয়া ফজরের আগতনে মাগরিব পর্যন্ত উপবাস থাকায় কি কষ্ট লাগে। অথচ তোমার প্রতিবেশী বহুত গরিব দুঃখী মানুষ আছে, আল্লাহর 12 মাসের মাঝে অনেক দিন, 1 দিন 2 দিন 3 দিন না খাইও তার পরিবার লইয়া চলাফেরা করে। অতএব আল্লাহ মনে করাইয়া দেন যেন তোমরা পরহেজগার হইতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহওয়ালা হইতে পারো। ইকান্তনে শিক্ষা নিয়া একজন রোজাদারে বুঝার দরকার যে যদি আমি উপবাস থাকিয়া রোজা রাখার কারণে একটু কষ্ট বুঝতে পারছি, তাইলে যে মানুষটা 12 মাস গরিব আছে এই মানুষটার গরিবই দূর করার লাগি আমি রোজাদারের ভিতরে যে প্রেম ভালোবাসা জন্মিব, এর বিনিময়ে গিয়া আল্লাহর গোলামে আল্লাহরে সন্তুষ্ট করিয়া জান্নাত যাওয়ার একটা সুবর্ণ সুযোগ হইল। বড় ভাই হোক সুবহানাল্লাহ। বড় আশ্চর্য লাগে, আমরা মুসলমানের বাচ্চাই নইয়া অনেক সময় দেখা যায় আমরা প্রতিবেশীর হক আদায় করতে পারি না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কঠোরভাবে উম্মতরে সতর্ক করিয়া গেছেন, ও আমার উম্মত হল, ও আমার উম্মত হল, জানিয়া রাখিও তুমি তাই যেমনি ভাবে নিজের জীবনের প্রতি খেয়াল রাখবে, তোমার আরেক মুসলমান ভাইয়ের প্রতি, তোমার প্রতিবেশীর প্রতি তুমি এইভাবে খেয়াল রাখবে। আফসোস লাগে আজকে আমার ঘরে খানির অভাব নাই, আমার ঘরে টাকার অভাব নাই, আমার ঘরে লেখ বিছনার অভাব নাই, আমার লাগা বাড়ির বহুত গরিব দুঃখী মানুষে 3 দিন 1 দিন খাইতে পারে না। ও শীতর দিন আছে তার বাচ্চাগুন লিয়া কষ্ট করি সময় কাটে, নাইলা মানুষ মাত্তা নাই নাই।
ছোট্টবেলায় একটা কবিতা পড়তাম, আমার মনে পড়ে। হাসরের দিন বলিবেন খুদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে চিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার। বলিবেন খুদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের গুরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটায় পাইতে মোরে। সুবহানাল্লাহ। সম্ভবত আব্দুল কাদির সাহেব লেখা। আল্লাহর বান্দা লেখলা, হাসরের দিন মাইশরে আল্লাহ জিকাইবে, হে আদম সন্তান, আমি অসুস্থ আসলাম, তুমি আমারে সেবা করলাই না খেয়ে। সুবহানাল্লাহ হইতা নাই? প্রশ্ন আনই, আল্লাহ কি অসুস্থ পড়ই? মাত্তা না। আল্লাহ জিকাইবে, বান্দা আমি উপাস আসলাম, তুমি আমারে ক্ষুধা মিটাইলাই না খেয়ে। আমি পিপাসার্থ আসলাম, তুমি আমারে পানি পান করাইলে না। আমি শীতে কষ্ট পাইছি, তুমি আমারে ঠান্ডার লেপ কমল দিলাই না খেলে। আমি অসুস্থ আসলাম, তোমার একটু খেয়ালাইল না, আমার ঔষধ দিলাই না, সেবা করলাই না। তখন বান্দার পক্ষ তনে জবাব আইবা, আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত, ও মাওলা, তুমি তো আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তুমি কাদিরে মতলব তো অসুস্থ থাকার কথা নাই, তোমার তো পিপাসা লাগার কথা নাই, তোমার তো পেটর বুকও লাগার কথা নাই, তোমার তো ঠান্ডা লাগারও কথা নাই। আল্লাহ একটা কেমনে হয়? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, গোলাম তোমার কথা ঠিক, আমার ঠান্ডা লাগার কথা নাই, আমার বেমার ফলার কথা নাই, আমার পেটর বুক লাগার কথা নাই, আমার ঠান্ডা লাগার কথা নাই, আমার পিপাসা লাগার কথা নাই। কথা ঠিক রে বান্দা, কিন্তু তুমি দুনিয়ায় চলাফেরা করতে গিয়া কোটিপতি লাখপতি হইয়া তুমি ইচ্ছা মতো খাইছো, তুমি ইচ্ছা মতো ফিনছো, ইচ্ছা মতো উঠছো, ইচ্ছা মতো চিকিৎসা করছো, কিচ্ছুর অভাব তোমার আসিল না। তোমার প্রতিবেশী ইলা কিছু মানুষ আসিল গরিব, অসুস্থ পড়িয়া বেমারে খাতরাইয়া দিনকা দিন বিছনার মাঝে চটপট করিয়া মারা গেছে। দুনিয়ায় থাকতে যদি ওই অসুস্থ রোগীরে তুমি একটু সেবা করতাই, গুলাম আজকে আমি আল্লাহরে তুমি সেবা করো। বড় করে হক সুবহানাল্লাহ। আফসোস হক ইলা আমরা সমাজে বহুত বড় লোক বলে আসেনি না নাই? আরে বাবা, এটা তো নফলি ইবাদত, ফরজও আদায় করেন না বেটা।